হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু আজকে ভালো আছি। তো কাল তো শরীরটা খারাপ ছিল, কিন্তু আজ একটু ভালো আছি। আজ শুক্রবার, তো মাম্মামের তো সকালে পড়া আছে, তো এই জন্য উঠে পড়েছি সকালবেলায়। তো মাম্মামকে এখন ডাকবো গিয়ে, তো মাম্মামকে আগে রেডি করে দেবো, তো তারপর আমি ঘরের কাজগুলো করবো। আর ঘুম থেকে উঠেই দরজাটা খুলে তো গাছে ফুলগুলো ফুটে থাকতে দেখে আমি একটু বাইরে আসলাম। তো দেখো, গাছ ভর্তি নয়নতারা ফুল ফুটেছে, আর এই গাছটাতেও ভর্তি টগর ফুল ফুটেছে, আর কিন্তু এই পাশের গাছটাতে আকন্দ ফুল ফুটেছে। দেখো, এই গাছে ভর্তি আকন্দ ফুল। আর যখন গাছ ভর্তি ফুলগুলো দেখি না, তখন কিন্তু মনটা খুব ভালো লাগে। আর এখানে বেলফুল গাছ হচ্ছে, বেলফুলও হয়েছে। আর দেখো এই গাছটাতে ফুলগুলো কেমন হয়ে গেছে। এই গাছটা যেহেতু শীতকালে, ওই জন্য। আর এই গাছগুলো তো তোমাদের দাদাভাই খুব শখ করে লাগিয়েছে। আর অ্যালোভেরা গাছও আছে। আর সব গাছগুলো কিন্তু তোমাদের দাদাভাই যত্ন করে। আর এখন দেখো ঘরে চলে এসেছি। দেখো, মাম্মামকে এখন পড়তে দিতে যাচ্ছি। তো এখন 6:45 বাজে। তো চলো মাম্মামকে পড়তে দিয়ে আসি। আর এখন দেখো, আমি চাটা বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। তো স্নান পুজোও হয়ে গেছে। এখন চা বানাচ্ছি। তো চাটা কাপে ঢেলে নিয়েছি এখন। আর এখন তোমাদের দাদাভাই আর আমি চাটা খাবো। তো তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে চলে যাবে। তো চলো তোমাদের দাদাভাইকে চাটা গিয়ে দিয়ে দিই। আর এখন দেখো, আমি মাম্মামকে পড়ার ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো মাম্মাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো ওর একটু ঘুম পাচ্ছিল, তো এই জন্য একটু শুয়ে আছে। আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে মাছ এনে দিয়েছিল, তো মাছটাকে ধুয়ে নিয়েছি। তো কাতলা মাছ এনেছে, আলু দিয়ে করব। তো এই যে আলুগুলোও কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো মশলাটাও করে নেব। আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দেবো। তো দেখো, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজা হচ্ছে। তো এই বাদবাকি মাছগুলোও এখন ভেজে নেব। তো মশলাটাও এখন করে নিয়েছি। তো মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো। তো দেখো, এই যে মশলা কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। তো জলটা ফুটলে মাছগুলোও দিয়ে দেবো। তো মাছগুলো তো ভেজেই রেখেছি আগে। এই যে তো জলটা, ঝোলটা ফুটে গেছে, এই যে। তো আর এদিকে আমার কিন্তু ভাতটাও দিয়ে দিয়েছি এখানে। ভাতটা হয়ে গেছে। আর চলো মাছগুলো এখন ঝোলে দিয়ে দিই। এই যে ঝোলটা ফুটছে। এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। তো ঝোলটা একটু ফুটলেই মাছটা নামিয়ে নেব। আর মাছটা নামানো হয়ে গেলে কড়াইটা ধুয়ে গাজর, বিনস আর আলু, তো এই তিনটে মিলিয়ে ভাজা করব ভাবছি আজকে। তো সেটাই কেটে নেবো এখন। তো মাছটা এদিকে হতে থাক। চলো ঢাকাটা চাপা দিয়ে দিই। আর ওদিকে আমি কিন্তু সবজিগুলোও কেটে নিচ্ছি এখন। আর এদিকে দেখো, আমার এখন মাছের ঝোল হয়ে গেছে। তো বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইটা ধুয়েও বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তো আমার আলু
বিনস আর গাজর এটাও কাটা হয়ে গেছে। তো ওটাই এখন ভেজে নেবো। তো ব্যাস, আজকে আর কিছু রান্না করব না। ভাত, মাছের ঝোল আর হচ্ছে গাজর, আলু, বিনস এগুলো ভাজা। তো তারপরে হচ্ছে গ্যাসটাও মুছে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, আর বাসনগুলোও কিন্তু মাজতে হবে। তো বাসনগুলো মেজে নেব। তো তারপর ঘর বাড়িটা পরিষ্কার করবো। তো আজকে ঘর বাড়িটা আগে পরিষ্কার করা হয়নি, তো শুধু বিছানাটাই তোলা হয়েছে। তো আজকে রান্না বান্না করতে চলে এসেছি। তো এই জন্য রান্না বান্না করার পর কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো দেখো এখন আলু, গাজর, আলু, বিনস এগুলো দিয়ে দিলাম কড়াইতে ভাজা। এখন দেখো ভাজাও হয়ে গেছে, মানে হয়ে এসছে। তো এখন নামিয়ে নেব। তো লাল লাল তো হয়েই গেছে। তো এখন নামিয়ে নেব ভাজাটা। আর এখানে দেখো আমি ভাজাটা নামিয়ে নিয়েছি। তো দেখো এই যে ভাত, আর এই যে ভাজা, আর কিন্তু মাছের ঝোল। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। তো চলো বাসনগুলো মেজে নিই এখন। আর কলতলার অবস্থা খুবই খারাপ, এই যে সব ছড়ানো ছিটানো অবস্থা হয়ে রয়েছে। তো এখন এগুলো সব পরিষ্কার করব। আর এখন দেখো মাম্মাম কি করছে। এখন মাম্মাম দেখো কি খাচ্ছে। এর মধ্যে জল জিরা, তারপর আম পান্না, একটা গুঁড়ো গুঁড়ো প্যাকেট মানে প্যাকেটের ভিতরে গুঁড়ো গুঁড়ো কি থাকে ওই তো আম পান্না রসনার মতো। আর হচ্ছে বরফ দিয়েছিল, নুন, তারপর আর একটা যেন কি দিলি, লেবু। হ্যাঁ, লেবু। তো সব দিয়ে গুলে এতক্ষণ খাচ্ছিল, তা আমাকে একটু দিল। তো দেখলাম ভালোই টেস্ট হয়েছে খেতে। দেখো এতটা পুরোটা খেয়েছে। এই যে এটা কিন্তু দেখতে অনেকটাই বড়, মানে অনেকটাই কিন্তু ধরে এর মধ্যে। এখন পুরোটা খেলো, তো পেট ভর্তি করে। আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো এসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে এখনের মতো তো রান্না বান্না হয়ে গেল, কিন্তু আজকে রাতে আবার রান্না করতে হবে। আজ তো শুক্রবার, কাল কিন্তু শনিবার। কালকে আমাদের, মানে আমরা আগে যেখানে থাকতাম, এখন তো এইখানে থাকি। তো আমরা আগে যেই পাড়াতে থাকতাম সেই পাড়াতে কিন্তু শীতলা পুজো। তো সেখানে আমি উপোস করি, প্রত্যেক বছরই করি। তো উপোস, তো এইবার ঠিক নেই কালকে করব কি না, কিন্তু তবুও পান্তা ভাত তো, মানে শীতল পান্তা তো করতেই হয়। তো আমরা ওটা মানি, আর এই পাড়াটাও মানি। এই পাড়াটায় আমাদের সামনে শনিবারে, মানে 5 তারিখে, আর এটা কিন্তু কাল 29 তারিখে। তো এই জন্য সব ধুয়ে মেজে পরিষ্কার করে রাখছি। আর রাত্রিবেলা যখন রান্না বান্না করব, তো তখন কিন্তু আরেকবার গ্যাস ট্যাস ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে তো তারপরে রান্না বান্না করব। আর এখন দেখো আমার বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি ঘরে। তো ঘরে এসে এই যে আলমারি, চেয়ার এগুলো সব পরিষ্কার করে পুছে নিচ্ছি। তো আর এখানে দেখো এই পর্দাটা হচ্ছে গুটিয়েছিল, তো এটাও ঠিক করে দিলাম। আর এই ওয়ার্ড্রপটাও মুছে নিচ্ছি। তো এইগুলো সব পরিষ্কার করে নিয়ে ঘরটাও কিন্তু ঝাড় দেবো। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো তুলতে যাব। আর এখানে মাম্মাম শুয়ে আছে বিছানায়। আর আজকে মাম্মামকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে আজকে 12টা থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকতে হতো। তো মাম্মামের স্কুলে ওই খাদ্য মেলা আর হচ্ছে মডেল প্রদর্শনীর এইগুলো মেলা বসেছে। তো গার্জেনদেরও যেতে বলেছিল। তো মাম্মামকে বলছিলাম যাবি নাকি বাবা, মাম্মাম বলছে তোমার ইচ্ছা, তুমি যদি যাও তো চলো। তো আমি বললাম ঠিক আছে, আর যেতে হবে না, আজকে থাক স্কুলে। তো এই জন্য আজকে মাম্মামকে পাঠাইনি স্কুলে।
কালও আছে শনিবার, কাল শনিবারও আছে। তো শনিবার 11টা থেকে 1টা পর্যন্ত তো গার্জেনরাও কিন্তু ঢুকতে পারবে। তো দেখি কাল যাই নাকি, আবার কাল যদি উপোস করি তাহলে তো আরোই যাওয়া হবে না। আর এখানে দেখো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, তো এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো সকালে আজকে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর তো মুছে নিয়েছিলামই, কিন্তু এই যে বিছানাটা তোলার পর যে ঘরটা ঝাড় দিই, তো ঝাড় দেওয়া হয়নি। তো এখন ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর এখানে দেখো মাম্মাম শুয়ে আছে, আর দেখো আমার সব ঘর বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে। তো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে সব যে পরিষ্কার করে নিলাম। তো দেখো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, তাই না? তো আর এই যে এখানে পুজোটাও দেওয়া হয়ে গেছিলো, ফুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে সকালে। আর দেখো এই ঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আলনা টালনাগুলোও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে গ্যাস পরিষ্কার করে রান্না বান্না সবই আমার হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, তো সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি। আর এই শুধু নাইটিটাই রয়েছে, নাইটিটা এখন তুলে নেবো। আর এখন কিন্তু মাম্মামের স্নানের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো স্নান করেছিল। আর মাম্মাম এখন যে জামাটা পরে রয়েছে সেটা কিন্তু সকালবেলা পরতে যাওয়ার সময় পরে গেছে, এই জন্য স্নান করে এখন ওটাই পরে নিল। আর ওই বাসি জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। টাটা।